আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন একটি লিচু বাগানে আছি। আর কয়েকজন লিচু বাগানের সাথে সাক্ষাৎ হইল। তাদের কাছে কিছু কথা শুনলাম যে যে পরিমাণ মুকুল আসছিল লিচু গাছে, ওই পরিমাণ লিচু ফলে পরিণত হয়নি। এবং খুব উল্লেখযোগ্য একটা কথা শুনলাম, যেটা সত্যি মানে আমাদের জন্য অ্যালার্মিং। সেটা হলো যে লিচু গাছে যথেষ্ট মুকুল আসার পরেও আশানুরূপ ফল না হওয়ার পেছনে অন্যতম কারণ হলো যে এখন লিচু বাগানে আগের মতো পরাগায়ন সম্পন্নকারী যে পোকামাকড়গুলো থাকে, সেই পতঙ্গগুলা পোকাগুলা দেখা গেলো এখন আর খুব একটা দেখা যায় না, বা তাদের সংখ্যা মাত্রাতিরিক্তভাবে কমে যাওয়ায় পরাগায়নটা খুবই কম ঘটতেছে। এই জন্য দেখা গেল যে মুকুল যথেষ্ট পরিমাণে আসলেও ওই হিসাবে হয়তো বা মানে খুব একটা পরাগায়ন না হওয়ার ফলে মুকুল অনুযায়ী লিচুর যে ফল সেটা খুব একটা দেখা যাচ্ছে না। এবং সত্যি মানে এটা একটা মানে খুবই সতর্কমূলক একটা কথা যে আমাদের এই যে পলিনেটরগুলা, পরাগায়নকারী যে পতঙ্গগুলো, এগুলো হারিয়ে যাচ্ছে। এটা অবশ্য আমাদের এতে অনেক ব্যাপার আছে। সেটা হলো যে যেমন অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা কিংবা স্প্রে ব্যবহার করা, এই বিষয়গুলো কিন্তু এই পতঙ্গগুলোর জন্য অত্যন্ত খারাপ। এবং তাদের লাইফ সাইকেল ভেঙে যাওয়ার ফলে দেখা গেল তাদের রিপ্রোডাকশন কমে যাচ্ছে, তাদের উৎপন্ন, তাদের বৃদ্ধি এটা লোপ পাচ্ছে। এবং দেখা গেল এর ফলে যেটা হচ্ছে যে এই যে পরাগায়ন, যেই গাছগুলো বায়ু মানে পতঙ্গ পরাগী, সে গাছগুলোর দেখা গেল যথেষ্ট পরিমাণে ফুল বা মুকুল আসলেও ফলের পরিমাণটা অনেক কম হচ্ছে। তো এটা অনেক মানে বড় একটা ব্যাপার। তো এভাবে যদি চলতে থাকে দেখা গেল আগামীতে আরও অনেক কঠিন একটা পর্যায়ে যাবে। এর জন্য আমার মনে হয় যে কৃষিজ ব্যাপারগুলোর দিকে আমাদের আরও সতর্ক এবং অবশ্যই আমাদেরকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে আমরা এই জিনিসটা দূর করতে পারি। এবং এই যে আমরা যে স্প্রে দেই কিংবা হচ্ছে অহেতুক কীটনাশক ব্যবহার করি কিংবা হচ্ছে যে এগুলোর কিছু বায়োলজিক্যাল কন্ট্রোল আছে এখানকার পেস্টগুলো কিংবা হচ্ছে যে ক্ষতিকর পোকামাকড়গুলোর, ওই বায়োলজিক্যাল কন্ট্রোল মেথড ব্যবহার করলে আমার মনে হয় যে কেমিক্যাল পেস্টিসাইডের উপরে আমাদের নির্ভরশীলতা অনেকটা কমে যাবে। এবং আলটিমেটলি যেটা হবে, আমাদের এই পতঙ্গগুলো, এই প্রাণীগুলো যেগুলো আমাদের এতটা উপকারে আসে, সেগুলো মনে হয় কিছুটা হলেও রক্ষা পাবে। ফলে এর উপকারিতা আমরা নিজেরাই পরবর্তীতে পাবো। তো যাই হোক, একটু মনে হলো যে বিষয়টা শেয়ার করি। এবং সত্যি বাগানটা দেখলাম, যা হোক কী উদ্দেশ্যে বাগান দেখলাম, কেন দেখলাম, ওটা অন্য সময় জানানো হবে। আল্লাহ হাফেজ।